আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি গড়িয়ার পাটুলির কাছে, যে পাটুলিতে সারিবদ্ধভাবে রাস্তার দুধারে রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের গাছের স্টল। এগুলো ঠিক নার্সারি নয়, এগুলোর দোকান। এই দোকানে কিন্তু পাওয়া যাবে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং ফলের গাছ। এখন শীতের সিজন শেষ, গরমের সিজন আসছে। এই গরমের সিজনে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ এবং বোগেনভেলিয়া, তার সাথে আরও নানা ধরনের গাছ আছে, যেগুলো আমার সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে ঘুরিয়ে দেখাই কী কী গাছ এখানে এলে আপনারা পাবেন। গরমের সিজনের মধ্যে অন্যতম একটা ফুল হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, এটা ট্রাম্পেট ভাইন। এই গাছটা লতানো হয়। একটা যদি এরকম গাছ আপনার পাঁচিলের দেয়ালে বা দরজার মাথার ওপর থাকে, তাহলে পুরো ফুলে ভরিয়ে দেবে এই বসন্তকাল এবং গরমকাল। তার সঙ্গে আছে বিভিন্ন প্রজাতির বোগেনভেলিয়া, যেগুলোকে আমরা কাগজ ফুলও বলি। এখানটায় আছে অনেক ধরনের বোগেনভেলিয়া, আর রঙ্গন আছে। তার সঙ্গে আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, লণ্ঠন জবা। লণ্ঠন জবা বেশ অনেকগুলো কালারের আছে। এই গাছটাকে গরমের মধ্যে একটু সাবধানে বাঁচিয়ে রাখতে পারলে খুব সুন্দর লাগে এই ফুলগুলো। এছাড়া আছে অ্যালামন্ডা। এখানটায় আছে অনেক কালারের বোগেনভেলিয়া। বিভিন্ন কালারের বোগেনভেলিয়া কিন্তু এখানটা পেয়ে যাবে। ফলের গাছও আছে। এখানটায় অনেক ধরনের বোগেনভেলিয়া আছে। যারা খুব সহজে গাছ করতে চান, গাছের জন্য খুব পরিচর্যা করার সময় পান না, তারা কিন্তু এই বোগেনভেলিয়া কিনে পুরো বাগানটাকে কালারফুল করে তুলতে পারে। এখানে এখনও সিনের এরিয়া দেখা যাচ্ছে। আর এই সময় তো আরও যে গাছটা আমাদের খুব দরকার, সেটা হচ্ছে বেলি, জুঁই এবং জবা। এখানটায় গ্রো ব্যাগে আছে অনেক জবার গাছ। সব জবা গাছে ফুল ফুটে নেই, কিন্তু কিছু কিছু ফুল ফুটে আছে। ফুল দেখে, কুড়ি দেখে আপনারা নিয়ে যেতে পারবেন। আর বোগেনভেলিয়া তো আছেই, এর সঙ্গে আছে আরও কিছু সিজনাল ফ্লাওয়ার। গোলাপ তো থাকবেই। আর পেছন দিকে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সব ফল গাছ, কামরাঙা গাছ, লেবু গাছ, সবেদা গাছ, এই সব গাছগুলো আছে। পাটুলির এই দোকানগুলো হয়তো অন্যান্য নার্সারির থেকে একটু দাম বেশি পড়তে পারে, কিন্তু এখানে এ ক্লাস কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। গাছের কোয়ালিটি খুব ভালো। বিভিন্ন ধরনের ভিনকা বা নয়নতারা যেগুলো আমরা বলি। আর এখানে একটা দেখাচ্ছি লংবেরির গাছ। এখানে মোটামুটি পাটুলিতে এলে কোনো গাছ পাওয়া যাবে না সেটা কিন্তু নয়। ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ, এই দোকান না হলে পরের দোকান, যে কোনো দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। খুব ছোট গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, বিভিন্ন কালারের ফুল। একটু দাম দর করে নিতে পারলে হয় এখানে। আর এখানে একটা দেখাচ্ছি, এটা হচ্ছে টিপু চায়না, বা আর একটা নাম আছে বেগম বাহার। এই গাছও কিন্তু এখানে অনেকগুলো আছে। ভাই খুরপি আছে কত করে দাম ভাই? এখানে
মর্নিং গ্লোরি, তার সঙ্গে কাঁঠালি চাপা, বেশ বড় গাছ আছে। আর এই যে এখানে আছে অনেকগুলো কিন্তু টিকু চায়না বা বেগম বাহার, প্রচুর গাছ আছে। একটা ভেরিগেটেড বোগেনভেলিয়া। ভেতর দিকে দেখাচ্ছি, এখানে প্রচুর টব আছে, অনেক ধরনের টব এখানে পাওয়া যাবে, মাটির টব, প্লাস্টিকের টব, সবই পাওয়া যাবে। গরমের জিনিয়া ফুলের প্রচুর কালেকশান কিন্তু এখানটায় আছে। জিনিয়া ফুল এই সময় পুরো বাগান ভরিয়ে রাখে, কালারফুল করে রাখে। বোগেনভেলিয়া তো আছেই, এইগুলো আপনারা গরমকালে করতে পারেন। আর শীতের ফুলের শেষ, যারা চান যে শীতের ফুল গাছও কম দামে কালেকশান করে রাখবেন, তারাও রাখতে পারেন। আমি এখন এই যে পাটুলির যে নার্সারিগুলো আছে, নার্সারি মানে দোকানগুলো আছে, সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছি যে গরমকালে যে সমস্ত গাছে ফুল হয়। 12 মাসে হয়তো সেই গাছগুলো স্থায়ী থাকে, কিন্তু ফুল ফোটে গরমকালে সেই ধরনের কিছু গাছ। যেমন ধরুন কাঁঠালি চাপা বা কাঠচাপা যেটাকে বলা হয়, বা কাঠগোলাপও অনেকে বলেন। এছাড়া আছে টেকোমা, নয়নতারা, জবা, পদ্ম, জলপদ্ম, স্থলপদ্ম, তারপরে মর্নিং গ্লোরি, যেটা শুধুমাত্র সকাল থেকে 12টা-1টা পর্যন্ত ফুটে থাকে, আর পর্তুলাকা, এই ধরনের ফুল। আর একটা জিনিস সেখানে যেটা দেখলাম এখানে, সেটা হচ্ছে নীলমণি লতা, যার কালেকশান কিন্তু সব দোকানে পাবেন না, কিছু কিছু দোকানে আছে। সেইগুলো কিন্তু নিতে চাইলে খুব তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ এই গাছটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই নার্সারিটায় আছে আমি। এই নার্সারিটার নাম হচ্ছে তারক নার্সারি। অনেকগুলো নার্সারির মধ্যে এই নার্সারিটাই আমি তুলে ধরলাম, কারণ দেখলাম গরমকালের ফুল গাছগুলো বেশ কালেকশানটা এখানটায় আছে। আর এছাড়া আছে বেগম বাহার, নীল ফুল যেগুলো, আর একটা হচ্ছে নয়নতারা বা ভিনকা, আর কাগজ ফুল বা বোগেনভেলিয়ার কথা তো বলার অপেক্ষা রাখে না, প্রচুর প্রচুর আছে। এগুলো ছাড়াও যে 12 মাস আপনারা ইনডোর হিসেবে রাখতে পারেন বিভিন্ন পাতা বাহারের গাছ, বিভিন্ন ফলের গাছ। ফলের গাছ বলতে যেগুলো খুব কমন সেগুলোই এখানটায় দেখতে পাচ্ছি, যেমন আম, জাম, সবেদা, তারপরে আর যে কাঁঠালও আছে, লেবু, এইগুলো আর কি এখানটায় পাওয়া যায়। ইনডোর প্ল্যান্টের মধ্যে আছে সিজেনিয়াম, টেবিল কামিনী, তারপরে ক্রোটন, আর আছে অ্যাগলোনিমা, যা যা হয় মোটামুটি, সাইকাস, এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন। কলকাতার মধ্যে সব ধরনের গাছ, মাটি, সার বা আপনারা প্রয়োজন পড়লে ওরা আর কি টবে সব কিছু দিয়ে ওরা আর কি একদম রেডি করে দিতে পারে। আর একদম রাস্তার ওপরে গাড়ি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, গাড়িতে করে এগুলো নিয়ে যেতে পারেন। এখানে আছে ভেরিগেটেড মানি প্ল্যান্ট, টেবিল কামিনী, কাঁঠালি চাপা, অনেক বড় গাছ আছে কাঁঠালি চাপা, অনেকগুলো ডাল সমেত গাছ, রেডি গাছ একদম। তার সঙ্গে টগর আছে, এখানেও আছে লণ্ঠন জবার একটা বড় গাছ, ভীষণ সুন্দর লাগে লণ্ঠন জবাগুলো। এখানে আসবেন কি করে এবার আমি একটু বলে দিই। এটা গড়িয়ার পাটুলিতে অবস্থিত। যদি ট্রেনে আসতে চান শিয়ালদা থেকে গড়িয়া স্টেশনে নামতে হবে, গড়িয়া স্টেশনে নেমে মেট্রো ধরে বা অটো ধরে ঢালাই ব্রিজ বা ক্ষুদিরাম মেট্রোতে নামতে হবে। ওইখানে নেমে একটুখানি পাটুলির মোড়টা যেভাবে হোক আসতে হবে, অটো আসে, এভাবে আসতে হবে। এসে এখানে একদম পাটুলি থেকে ঢালাই ব্রিজ পর্যন্ত দুদিকে আছে প্রচুর দোকান। আপনারা চলে আসুন। ভালো গাছ সংগ্রহ করতে হলে
থেকে একবার পাটুলিতে চলে আসুন, এসে দেখতে পাবেন প্রচুর দোকান আছে। তাহলে বন্ধুরা, আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন। আমি দাম বললাম না, কারণ বিভিন্ন দোকানের দামের ফারাক থাকে, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এখানে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।